এত কঠিন সময় আসবে। হাদিসের মধ্যে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان بين يدي الساعه فتن كقطع الليل المظلم। কিয়ামতের পূর্ব মুহূর্তের দিন এবং রাত্রিগুলো এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে। ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রজনীর মতো আকাশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ফিতনা আসতে থাকবে। পরিস্থিতিটা কত কঠিন হবে রাসূল বলছেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। একটা মানুষ সকালে মুমিন হবে, সকালে ঈমান নিয়ে আসবে, সারা দিন সেই ঈমানের অবস্থায় থাকবে, কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটা আবার কাফির হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। আরেকটা ব্যক্তি সন্ধ্যার সময় ঈমান নিয়ে আসবে, সারা রাত সে ঈমানের অবস্থায় থাকবে, কিন্তু ফজর হতে হতে আবার সে কাফির হয়ে যাবে। আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম। ওই সময়ের কথা রাসূল বলছেন, যে ব্যক্তি বসা আছে জুমার নামাজের জন্য মসজিদে, আগে আগে আছে দুনিয়ার সমস্ত কাজ থেকে, মসজিদে এসে কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, ওই ব্যক্তিটা, যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে মসজিদের বাহিরে অথবা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, ওই দাঁড়ানো ব্যক্তির চেয়ে যে ব্যক্তি বসা আছে ওই ব্যক্তিটা উত্তম। যেই ব্যক্তি হেঁটে হেঁটে চলছে, আস্তে আস্তে হেঁটে হেঁটে যেই ব্যক্তি চলছে, ওই ব্যক্তির চেয়ে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্দিষ্ট কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এর রাসূল পরের অংশের মধ্যে বলেন, ওয়াল মাসি ফিহা খায়রুম মিনাস সাই। ওই ব্যক্তির চেয়ে যেই ব্যক্তি আস্তে আস্তে হাঁটতেছে সেই উত্তম, যে ব্যক্তি দৌড়াইয়ে চলছে। আমরা গুনার কাজের দিকে দৌড়াইয়ে চলি, কিন্তু মসজিদের দিকে, ভালো কাজের দিকে আমরা কখন দ্রুত আসি না। এজন্য নবীজি বলেন, as-sabru fiha kaqabzin 'alal jambi। কিয়ামতের পূর্ব মুহূর্ত সময়টা এত কঠিন হয়ে যাবে, আগুনের আঙ্গার হাতের মধ্যে নিয়ে চলাফেরা করা সহজ হবে, কিন্তু ঈমান আপনার সাথে নিয়ে চলাফেরা করা তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে আমাদের জন্য দুঃসংবাদ। এবার রাসূল আমাদের জন্য সুসংবাদ কি দিচ্ছেন? রাসূল আমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, লিল আমিল ফিহা আজরু 50। কোন ব্যক্তি যদি একটা আমল করে, তাহলে 50 জন ব্যক্তি আমল করলে যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ তাআলা তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, আজরু 50 আও 50 মিন্না, ওই যে 50 জনের কথা বললেন, 50 জন ব্যক্তির আমলের সওয়াব একজন আমল করলে আল্লাহ দিয়ে দিবেন। ওই 50 জন ব্যক্তি কি শেষ জামানার উম্মতের মধ্য থেকে হবেন, না আমাদের সাহাবায়ে কেরামের মধ্য থেকে হবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কানা আজরু 50 মিনকুম। তোমাদের সাহাবায়ে 50 জন আমল করলে যেই পরিমাণ সওয়াব, আখেরি জামানার একজন উম্মত একটা আমল করার কারণে 50 জন সাহাবায়ে কেরাম আমল করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবে।